টানা কয়েকদিনের ভারী বর্ষণে জলাবদ্ধতায় পানি বন্দী হয়ে পড়েছে গোপালগঞ্জ জেলা শহরের কয়েক হাজার পরিবার। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে গত ৩ দিনে জেলায় ৪৪৫ কিলোমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। খালগুলো প্রভাবশালীদের অবৈধ দখলে থাকা ও ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে পানি নিষ্কাশন হচ্ছে না এসব এলাকায়। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে পৌরবাসীদের। আমাদের রোড নাই, ড্রেন নাই। এই 2 দিনের বৃষ্টিতে এখানে জলবদ্ধ হয়ে গিরে পানি, আঁঠো পানি জায়গায় জায়গায় সমস্ত মানুষ এই পানি ঝাঁপাইয়া ওই রোডে যাইতে হচ্ছে। সমস্ত পোলাপানের এখানে হাঁটা চলায় চুলকানি, পাঁচরা, বিভিন্ন ধরনের রোগ ব্যাধি এখানে বাচ্চাদের হচ্ছে। এখানে মূলত পানি নিষ্কাশনের ঠিক মতন ব্যবস্থা হচ্ছে না, যার কারণে একটু অল্প বৃষ্টি হলেই দেখা যায় যে অন্য কোথাও পানি নাই, কিন্তু আমাদের গোপালগঞ্জে হাজার হাজার মানুষ জলাবদ্ধতায় আক্রান্ত হয়ে আছে। সড়কের কোথাও হাঁটু পানি, আবার কোথাও কোমর পানি পার হয়ে চলাচল করছে সাধারণ মানুষ। আবার অনেক জায়গায় দেখা যায় ঘরবাড়ি তলিয়ে গেছে পানিতে, অনেকেই বের হতে পারছেন না ঘর থেকে। খালগুলো দখল বেদখল হওয়ার কারণে একটু বৃষ্টি হলেই জলবদ্ধতা দেখা যায় এবং এখানে পানি জমে যায়। নাই, আমাদের ড্রেনটা দিলে অনেক ভালো হইতো, সুবিধা হইতো। আমাকে অনেক কষ্ট দিন চলতেছে। এটা আপনাদের মাধ্যমে আমরা উপর যারা আছে তাদের অবগত জানাতে চাই যে আমাদের এই পানিটা দুর্ভোগ কমানোর জন্য বিশেষভাবে আমি আহ্বান জানাচ্ছি। এ বিষয়ে গোপালগঞ্জ পৌরসভার প্রশাসক ফারিহা তানজিন বলেন, জলাবদ্ধতা নিরসনের জন্য ৬৮টি ড্রেনেজ তালিকা আমরা তৈরি করেছি। কাজগুলো করতে সময় লাগবে এবং খালগুলো দখলমুক্ত করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। পৌরসভার যে অবশিষ্ট রাস্তা এবং ড্রেন যেগুলো আসলে খুবই প্রয়োজন, এটার একটা ৬৮টা তালিকা আমরা করেছি। সেটা তো 1 বছর টাইম লাগবে হয়তো পুরো কাজ শেষ হতে। তাতে অবশ্যই এই জলাবদ্ধতার সমস্যা বেশ কিছুটা নিরসন হবে বলে আশা করছি। আর খালের বিষয়টা তো আসলে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ, যেখানে অবৈধ দখল আছে সেগুলো উচ্ছেদ করা এবং একই সাথে যেহেতু খাল পরিষ্কার করলেও আবার ভরাট হয়ে যাচ্ছে, এটা তো এখানে জনগণেরও কিছু এটাকে কি বলে যে আসলে পরিষ্কার রাখার ক্ষেত্রে যে সদিচ্ছা, সেখানে কিছুটা সদিচ্ছার অভাব আছে। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা জিনিসই আসলে বিবেচনায় নিয়ে আমরা কাজ করব। বিশেষ করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসাগামী শিক্ষার্থী এবং পেশাজীবী মানুষকে সবথেকে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে। এছাড়া জলাবদ্ধতায় নোংরা পানিতে চলাচল করায় বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন শিশু থেকে বৃদ্ধ বয়সের সকলেই। সাধারণ মানুষের দাবি, কর্তৃপক্ষ যেন দ্রুত খালগুলো দখলমুক্ত ও উন্নত ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করে পানির নিষ্কাশনের ব্যবস্থা করেন।